সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের স্থানীয় এবং দেশবরেণ্য কবি সাহিত্যিকদের মিলন মেলায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল চাঁদপুর সাহিত্য সম্মেলন। শিল্প সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের 7ম বর্ষে পদার্পণ উপলক্ষে 24 জানুয়ারি শুক্রবার বিকেল 3টায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে স্থানীয় এবং দেশবরেণ্য শব্দশিল্পীদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদ্বোধন হওয়া সাহিত্য সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর মহান ৭১ এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আগত লেখক এবং সাহিত্যিকদের স্বরচিত সাহিত্য পাঠ। সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও লেখক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এবারের সাহিত্য সম্মেলনে দেশবরেণ্য 7 জন লেখককে 2024 এবং 23 সালের জন্য তাদের সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। প্রবন্ধ ও গবেষণায় সুমন কুমার দাস, কথা সাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাসির। 2024 সালে মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখকরা হলেন কবিতায় শাহ বুলবুল, কথা সাহিত্যে নাহিদা নাহিদ এবং প্রবন্ধ ও গবেষণায় শামস আল দিন। পাহাড়ি লতার দেশে একখানা জমিতে ঘর, আহারে আমার বুক ভর্তি গহীন গ্রাম। আমার কাছে মনে হয় যে এই যে আমার লেখা আমাকে আমার সীমান্ত পেরিয়ে অন্য মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা আমাকে পুরস্কার দেওয়ার যোগ্য মনে করছেন, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। এবং এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটি জেলায় জেলায় যদি এরকম সাহিত্যের পরিবেশ থাকতো, প্রতিটি জেলায় জেলায় যদি এরকম সাহিত্যকে অনুপ্রাণিত করার মতো, সম্মানিত করার মতো উদ্যোগ আয়োজন গ্রহণ করা হতো, তাহলে হয়তো আমাদের দেশটা প্রগতির দিকে আরো অনেক দূর এগিয়ে যেত। সাহিত্য মঞ্চ আজকে যে আমন্ত্রণ এবং যে আয়োজন এবং নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার, এত বড় একটি পুরস্কার যেটা আমি পেয়েছি, সেজন্য যারা আয়োজক আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। মোহাম্মদ নাসির উদ্দিনের উপর স্মারক প্রবন্ধ পাঠ করেন বরেণ্য লেখক, প্রাবন্ধিক ও কবি ডক্টর সরকার আব্দুল মান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। সংস্কৃতির চর্চা, শিল্প সাহিত্যের চর্চা, আমার বাংলাদেশের শহরগুলোতে যে কালচারাল কার্যক্রম পরিচালিত হয় তার কিছুটা ধারণা আমার আছে। আমার কাছে সবসময় মনে হয় যে চাঁদপুর, আমাদের চাঁদপুর, আমার এই জন্মভূমি, এটা অনেক দূর এগিয়ে গেছে। এই ধন্যবাদ দিচ্ছি যে অনেকদিন পরে হলো এই যে আপনারা দেখছেন, এটা যদি প্রতি বছর করা হবে তখন হুমায়ুন আজাদের পুরস্কার সংক্রান্ত একটি বিতর্কিত